ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সলাত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত যদি কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর সলাত যদি কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে, আর কোনো ইবাদত কবুল হবে না। হ্যাঁ, কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা, যার বিনিময় জান্নাত। কিন্তু সলাত যদি কবুল না হয় তাহলে বিচারের মাঠে সিয়াম বাতিল বলে গণ্য হবে। কথাই ঠিক যে হজ একটি বড় ইবাদত। হজ যদি কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এরপরেও যদি তার সলাত না থাকে বা কবুল না হয় তাহলে তার হজ বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান মানুষের অসুখ বিসুখ দূর করতে পারে, দান মানুষের বিপদ আপদ দূর করতে পারে, দান কবরের শাস্তি বন্ধ করতে পারে, দান মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে, দান বিচারের মাঠে মানুষের জন্য ছায়া হিসাবে আসবে যেদিন মানুষের আর কোনো ছায়া থাকবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের শক্তিশালী ইবাদত হলো দান, ও একটা থেকে আর একটা ঘটাতে পারে যা অন্য কোনো ইবাদত পারে না। সলাত আদায় করলে বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ হবে না। সিয়াম পালন করলে বাপ মায়ের দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হবে না। হজ করলে বাপ মায়ের দাদা দাদির কবরের শাস্তি বন্ধ হবে না। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ হবে না। কিন্তু দান এমন একটা ইবাদত আপনি আপনার বাপ মায়ের নামে করলে তাদের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। একটা থেকে আর একটা ঘটাতে পারে। এর পরেও যদি সলাত না থাকে তাহলে দানের ইবাদত বাতিল বলে গণ্য হবে, অন্তত আপনার জন্য। সলাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ বড় ইবাদত, তবুও মানুষের সাথে আপোষ করে। কিভাবে? আচ্ছা যাক, এবছর হজ করব না, সামনে বছর করব, করেন। এই যে আপোষ হলো। রমজান মাসের সিয়াম, রমজান মাস, আজকে শরীরটা কেমন কেমন লাগছে, আচ্ছা থাক আজকে ছেড়ে দেন, আর একদিন করবেন পরে। এই যে আপনার সাথে আপোষ করলো, অথচ ফরজ ইবাদত। যাকাত আপনি দেন, 2 মাস আগেই দিয়ে দেন, 1 মাস পরে দেন, দিলেই হলো, কিন্তু আপনার সাথে আপোষ করে। সলাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই, তো তায়াম্মুম করে করেন। কথা কেন?
কথা ছাড়াই কোনো প্রয়োজন থাকলে কাজ করবেন দয়া করে। আমি একজন আলোচককে উপেক্ষা করে বক্তব্য দিতে চাইনি। আপনাদের ভালোবাসা আমার কাছে কম নয়। আমি আপনাদেরকে খুব কাছে থেকে ভালোবাসতে চাই। আমার জীবনে আমি কারো বদনাম, কারো গীবাত, কারো প্রতিশোধ নেওয়া প্রয়োজন মনে করি না। আমার জীবনে বড় ত্যাগ, আমি মানুষের নামে বদনাম করব না ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমাকে গালি দিয়ে ভরে ফেলে দিলেও আমি তার উত্তর দিই না। আমি মানুষের প্রতিশোধ নিব না, যা হবে হবে। প্রতিশোধ নিয়ে আর বদনাম গীবাত করে আমি বাঁচতে রাজি নই। আর আমি আপনাদের বলতে চাই, দল পার্টি করে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষের জমি জায়গা দখল করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে 1 ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না, প্রয়োজন নেই। বাপের কিছু জমি জায়গা আছে, চাষ করে খান, বেগুনের চাষ করেন, নইলে চকলেট বিক্রি করে খান, নিজের মতো খান। 4টা কাজ করবেন জীবনে, জান্নাত হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ভাবে, একটা হলো মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, তার নাম আড্ডা পিটা। আর একটা হলো এই যে দোকানে ঘন্টার ঘন্টা বসে থাকা ল্যাংটা বেটি ছেলে নাচছে, আর আপনি বলছেন ভোটের খবর বলো, ও কি এ কি করছে। শয়তানি কথা, নোংরামি কথা, বেহায়াই কথা, লজ্জাহীন কথা, বদনাম গীবাত দিন রাত আর একজনের করছেন। এগুলো থেকে বেঁচে থাকেন, জান্নাত হবে ইনশাল্লাহ। ভুল করে একদিন কারোর ব্যাপারে একটা কথা বলেছেন, আজীবন তাহাজ্জুদ পড়ে সফল হওয়া যাবে না, একটাই ভারী হয়ে যাবে, অনেক ভারী হবে। আল্লাহ নবী বলছেন, মানুষ না বুঝে কতগুলো কথা বলে দেয়, যার ফলাফল জাহান্নাম, কোনটা দিয়ে আর সেটা আদায় হবে না। আমি 12 আর 6 24 তারিখ থেকে 22 তারিখ থেকে আমি 11 তারিখ পর্যন্ত লন্ডনে থাকলাম। প্রায় বহু জায়গায় ঘুরলাম, কোথাও আমি 2 জনকে বসে গল্প করতে দেখিনি। ওরা আপনাদেরকে গল্প করতে লাগিয়ে দিয়েছে, মোবাইল আপনাদের হাতে দিয়ে, ওরা এগুলো করে না। আমি সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত বিমান পৌঁছেতে 14 ঘন্টা সময় লাগলো একটানা। তো 14 ঘন্টায় আমি এদের যা দেখলাম, পুরুষ নারী, ওরা 2-1 জন নাটক দেখছে মোবাইলে, এটা আমার মনে হলো। বাকিরা কেউ বই পড়ছে, কেউ মোবাইলে হিসাব নিকাশ করছে, কেউ মোবাইলে বই পড়ছে, অথচ তারা ইহুদি, অথচ তারা খ্রিস্টান। আমার অনুমান হলো যে আমি সিঙ্গাপুর থেকে লন্ডন যাওয়া পর্যন্ত বিমানে ইহুদি খ্রিস্টান ছাড়া আর কোনো মানুষ ছিল না। আসার দিনও আমাকে তাই মনে হলো। তো আমার মনে হলো ফলাফলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালচলন, সামাজিকতা ওরা নিয়ে নিয়েছে, আর সামাজিকতার অন্যায় অবিচার এদের উপরে চাপিয়ে দিয়েছে, মুসলমানের উপরে, যেটা ছিল জাহেলিয়াত। মারো, ধরো, দাগাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো। বাঙালিরা এখন বলছে, বাংলাদেশের লোক, যে এখন বিবাহ করলো চাঁদা দিতে হবে। এই বিবাহ করবি কেন, চাঁদা দে আগে। নোংরামি কত! ছেলে মেয়ে কেন মানুষ করছেন? আপনাকে তো আমি কোনোদিন ভালো বলিনি। আপনাকে দেখলে আমাকে খারাপ লাগে যখন আপনি বলেন না রাস্তাঘাটে, আহাল পরিবারের সামনে, ছেলেটা আমার খুব মেধাবী, গোল্ডেন পেয়েছে, ছেলে আমার খুব ভালো রেজাল্ট করেছে, ছেলে আমার বুয়েটে পড়ে, বড় ডাক্তার করব, বড় ইঞ্জিনিয়ার করব। ভালো, বড় ডাক্তার ওই সব কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে।
তা আপনি ওকে মানুষ করলেন কেন? ও তো পশু, ও তো গরু ছাগল। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আপনার ছেলে ডাক্তার হওয়ার পরে, ভালো ঔষধ জানার পরে, অন্য কোম্পানি টাকা দিয়েছে মর্মে যদি ঔষধ লিখে থাকে, তাহলে কুকুরের চেয়ে খারাপও। ওকে কেন মানুষ করেছেন? ওকে কেন মানুষ করেছেন? কে বলল ও মেধাবী? জাতির কি করতে পারে? প্রত্যেক দিন বাংলাদেশে সকালে উঠে বাংলাদেশের ছেলে মেয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলেও বলছে। ওকে মানুষ করেছেন কেন? পশু প্রাণী করে। কালকে জাতির সামনে বলবে ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি মুসলিম, আমার মুখে কেন? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী আবু ভাই আমার সমান। ঠাকুরের গান বন্ধ করতে হবে। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ঠাকুর যেদিন, মুসলমান যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের হাতে লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে। আমি এই জন্য ছেলে মানুষ করেছি। আমার ছেলে ঠাকুরের গান বন্ধ করবে। এদেশের চাঁদাবাজি, লুটতরাজ, অরাজকতা, অন্যায়, অবিচার, রাহাজানি বন্ধ করবে। সেই জন্য আমি ছেলে মানুষ করেছি। তার নাম মেধা ভালো। কি দেখাতে চান আপনি? দিনরাত বলেন স্বামী স্ত্রী, মানুষের সামনে গল্প করেন, এর সামনে গল্প করেন, ওর সামনে গল্প করেন। মেয়ে আমার মাস্টার ডিগ্রি পাস, মেয়ে আমার বড় ডাক্তার, মেয়েরা আমার অমুক জায়গাতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে। ওগুলো কি বলতে চান আপনি? কি দেখান? আমি আপনাকে আপনার ছেলে মেয়েকে পশু প্রাণী প্রমাণ করতে না পারলে সালাম দিয়ে নেমে চলে যাব। 30 বছর থেকে বলছি, জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করেন। দাগাবাজ কেন? দকাবাজ কেন? শয়তান কেন? চাঁদাবাজ কেন? চাঁদা দিয়ে উঠে বা কেন? কেন চাঁদাবাজি করবে? ভিক্ষা করে খাবে। জয়পুরহাট বাড়ি, ভিক্ষা করতে হবে কেন? এক জমিতে 3 বার চাষ হয়, ভিক্ষা করবে কেন? দাগাবাজি করবে কেন? ধোকাবাজি করবে কেন? আর একজনের পিছু ঘুরে বেড়াও কেন বেটা? আর একজনের পিছনে ঘুরে বেড়াও কেন? কেন ওভাবে বলতে থাকো? মুখের চরিত্র ফুলের মতো পবিত্র। বেটা জানো ওর চরিত্র তো শয়তান। কি করে বুঝলে তুমি ফুলের মতো চরিত্র? তো আর একজনকে মেরে রেখে যাই। তোমাদের নেতার বয়স ছিল 45, কত ঘন্টা? 45 মিনিট। জুলুম দেখো না কাকে বলে? ফেরাউনের সময় ছিল 3-4 মিনিট। এই মরলো, এ ডুবলো, এ ডুবলো, তারপর নেই। আজ সামুদ দেখতে দেখতে নেই। দেখবা খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার রাতে রাতে কুয়েত দখল করেছিল প্রেসিডেন্ট সাদ্দাম। এমনি নিরুপায় দেশ থেকে চলে যেতে হয়েছে। কোনো পথ ঘাট থাকেনি। ক্ষমতা দেখাবা না, ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাওয়া কোনো? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কোনো? চকলেট বিক্রি করে খাও। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি যখন বলেছি চকলেট বিক্রি করে খাও, তখন বলেছি যে লোন নিয়ে ব্যবসা করো না, কম পয়সা দিয়ে ব্যবসা করো, এ কথা বলেছি। চকলেট বিক্রি কি দুনিয়াতে ব্যবসা? আর কোনো ব্যবসা নাই? কলা আছে, জুতা স্যান্ডেল আছে, কাপড় আছে, অল্প পয়সার ব্যবসা আছে। যখন আল্লাহ রসুল পয়সা উপার্জনের কথা বললেন, তখন বললেন 1 দিন মজুরি, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে। আর দিন মজুরি মানে সন্ধ্যায় টাকা শেষ হবে। 3 জমি চাষ, মানে সমান সমান না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, এই শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তখন তিনি বললেন না যে যারা জাপান থেকে মাল নিয়েছে চট্টগ্রামে নামায় ইনপোর্টে ব্যবসা করে তারা নবীদের সাথে থাকবে, কথা বলেননি। যারা চকলেট বিক্রি করে তারা নবীদের সাথে থাকবে, এ কথা বলেননি। তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা,
তারা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আবারও বলছে, পৃথিবীর ব্যবসায়ীরা শোনো, ইন্না তিজারা এহজরুল কিদওয়াল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। অতএব ফাশুবহু সাদকা, দান করে এটা মিটিয়ে দাও। তো ব্যবসাও একটা পয়সা উপার্জনের পথ, চাকরিও একটা পয়সা উপার্জনের পথ। উনি নিজে মানুষকে চাকরি দিয়েছে, যে বলেছেন এই বেতন তোমার 600, কথার কথা। এর মধ্যে যদি কারো 5টা টাকা নেও সেটা হবে আত্মসাৎ, মানে ঘুষ নিবা না। তিনি দিন মজুরি হিসাবে মানুষকে কাজ করতে বলতেন, তিনি নিজে ব্যবসায়ী ছিলেন। তো দিন মজুরির কোনো প্রশংসা করলেন না, খালি বললেন যে ঘাম শুকানোর আগে থেকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও দিন মজুরকে। ব্যবসা খুব সাবধান, চাকরি খুব সাবধান। যে টাকা বেতন নির্ধারণ হয়েছে ওর 19-20 করবে না, নইলে জাহান্নামে হবে, সতর্ক। জমি চাষ করো কেন? ওতে অন্তর শক্ত হয়ে যায়। এসব জিনিস কঠিন জিনিস, গরু ছাগলের পিছনে থাকতে হয়, ভীরু হয়ে যায়। নিন্দা করছে ব্যবসা। এই সত্যবাদী ব্যবসায়ীরা শোনো, বিচারের মাঠে নবীদের সাথে থাকতে বাবা, ইব্রাহিমের সাথে থাকার সুযোগ হবে সত্যবাদী। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। অথচ উপার্জনের পথ 4টে: 1 দিনমজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। ব্যবসা করে খান, দাগাবাজি করেন কেন? চাঁদাবাজি করেন কেন? আপনার ছেলে চাঁদাবাজি করে কেন? আপনার ছেলে জাতির জন্য বোঝা, ও মানুষের মায়েরা খায়, ও দল করে, ও দাপট দেখায়, মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখায়। ওটা করে কেন আপনার ছেলে? ওকে এই জন্য মানুষ করেছেন। ও কি পড়েছে ছাই? পশু প্রাণীর মতো দুনিয়াতে মানুষের প্রতি সাথে অন্যায় করে বেড়াই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, দান শক্তিশালী ইবাদত। এর পরেও যদি সলাৎ কবুল না হয় তাহলে তার দান বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ইবাদত সলাৎ। অজু করে সলাৎ আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে, মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সলাৎ আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাৎ আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাৎ আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন পুরুষ নারী, কাপড় ছাড়াই আছে, নামাজের টাইম হয়ে গেছে, এই সময়তেই তাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। পৃথিবীর এক ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, মানুষের সাথে আপোষ করে না, মানুষের রোগ ব্যাধি বুঝে না। মানুষ পানিতে আছে না, আকাশে আছে না, গাড়িতে উঠে আছে, শিকল ধরে আছে, ঠেল মানে না, দাঁড়িয়ে আছে, সলাতের টাইম হয়ে গেছে, এইভাবেই পড়তে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত। সম্মানিত দিনী ভাই বোন, অলসতা করে সলাৎ ছেড়ে দিলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জবে করতে হবে, মেরে ফেলে দিতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাৎ আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সলাৎ আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে।
চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজই লাগে না, এমনিতেই গেছে। তারা আরও বলছে যে অবস্থায় মারা গেলে তার জানাজা হবে না। তারা আরও বলছে যে মারা গেলে তার জানাজা তো হবে না, হবেই না, তার কাফন দাফন মুসলমানের কবরস্থানে হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তারা এইভাবেই কলম ধরেছে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সলাত। মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তোমরা সলাত আদায় করো, যাকাত প্রদান করো, আদেশ। মহান আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সলাত আদায় করুন, কুরবানি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সলাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টা, যার উপরে ইসলাম নির্ভর করে, একজন মানুষের ঈমান নির্ভর করে। 1, আমি সাক্ষ্য দিচ্ছি এ বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক করা হবে না, মানে জন্ম দিবস, মৃত্যু দিবস, মা দিবস, বাপ দিবস, পায়খানা দিবস কোনোটাই গ্রহণ করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল, চিরদিনের জন্য শিরক বিদায় নিয়েছে, কোনো জায়গাতে শিরক করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 2, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত চিরদিনের জন্য বন্ধ, বিদাত করা যাবে না। যেটুকু ইবাদত করবেন সেটুকু আগে প্রমাণ হতে হবে রাসূল করেছেন কিনা। যদি না হয় বিদাত করেন, খুব ইবাদত করলেন, রাসূলের জন্মদিবস এমন পালন করা করলেন, ট্রাকে উঠে সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে, যদি প্রমাণ করতে না পারেন তো চাঁপাই নবমজের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদাত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত বাতিল হয়। 2টা পাপের নিজস্ব ক্ষমতা আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আমি শিরক করব না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে আমি বিদাত করব না। যাহাই করিব তাহাই রাসূলের পদ্ধতিতে করিব। 1, 2, ওয়াকামি সলাত আদায় করতে হবে। 3, ওয়াইতাই যাকাত, যাকাত দিতে হবে। 4, অসবে রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 5, আল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, সম্ভব হলে হজ করতে হবে। 5টা ফরজ বিধান, তার 2 নম্বর হচ্ছে সলাত, আর 1 নম্বর হচ্ছে সাক্ষী। সাক্ষী নেই যার, বিচার আচার নেই তার, সাক্ষী নেই যার, দাড়ি পাল্লা নেই তার, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এইটা না থাকার কারণে তাদের কোনো নেকি নেই, পাপ নেকি ওজন হবে না। শিয়াদের হবে না, কাদিয়ানীদের হবে না। যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না, ওরা গেছে। আর পাপ নেকি ওজন হওয়ার জন্য 2টা পাল্লা লাগে, নইলে ওজন হবে না। আপনাদের পাশে গাইবান্ধা আপনারা খুব ভালো বুঝেন, সকালবেলাতে বাং ঘাড়ে করে দিয়ে গেছে, তার 2টা আছে ডালি 2 দিকে। তো এখন বিকালবেলাতে বাচ্চা একটা ওর গেছে মাঠে, তো বাচ্চাটাকে নিয়ে আসবে, তখন কি করেছে, বাচ্চাটাকে একটা ডালিতে দিয়েছে আর একটা ডালিতে মাটি চাপাচ্ছে, দিয়ে কাঁধে করে নিয়ে আসছে, নাহলে সমতা থাকবে না। যে বোঝা যায় কোথায়?
তো মানে পাপ নেকি যে ওজন হবে, আল্লাহ বলছেন তোর তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? তো ওটা বাতিল। আল্লাহকে জাহান নামে দিবে কিভাবে? তখন আল্লাহ বলছেন ফাইউ খাজবিন নওয়াসি বলা দাম, তার মুখের সামনে দেখবেন পা ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে, ওজন নেই। ফালা নকুমুল্লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা,